নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আগের দিন দুটি ইনডোর প্ল্যান্ট নিয়ে ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আবার কিছু ইনডোর প্ল্যান্ট আপনাদেরকে দেখাবো। তো আপনাদের আমার ভিডিও ভালো লেগেছিল, সকলকে অনেক ধন্যবাদ। তাই আবার আমি আজকে দুটো ইনডোর প্ল্যান্ট নিয়ে চলে এলাম। সেই গাছগুলি কি করে বৃদ্ধি হয়, গাছগুলির নাম, গাছগুলি কিভাবে আপনারা পর্যবেক্ষণ করবেন এবং গাছগুলির কি করে নতুন চারা তৈরি করবেন, সমস্তটাই আমি আমার ভিডিওতে আজকে খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব। সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দিয়ে আমার পাশে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ। এই পদ্ধতিটি আপনারা অবলম্বন করতে পারেন। আজকে আপনাদের আমি যে দুটি ইনডোর প্ল্যান্ট দেখাবো তাদের মধ্যে একটি হলো এই গাছটি। দেখুন, এই গাছটির খুব সুন্দর, গাছটি দেখতে, গাছটির গঠন মানে পুরোটাই সবুজ। তো এই গাছটির নাম হলো, অনেকে এই গাছটিকে জিজি প্ল্যান্ট বলে থাকে, অনেকে আবার জেড প্ল্যান্ট বলে, কিন্তু এর অ্যাকচুয়াল নাম বা প্রকৃত নাম হচ্ছে জেমিফোলিয়া। জেমিফোলিয়া জেমিউলাস এরকম ধরনের কিছু একটা নাম। তো এই গাছটি হচ্ছে খুব ভালো একটি ইনডোরের গাছ। এটা বাস্তুশাস্ত্র মতে বা ফেংশুই মতে বলা হয় লাকি গাছ। অনেকেই সেই কারণে বাড়িতে এবং ব্যবসা ক্ষেত্রে বা কেউ বসার টেবিলেও এই গাছটিকে রাখে। গাছটি যেমন শোভাবর্ধন করে তেমন গাছটি কিন্তু খুব সুন্দর। দেখুন, এই গাছের সেরকম কোনো একটা যত্ন আত্তি করতে হয় না। গাছটির জল একেবারেই পছন্দ না, মাটি থাকবে শুকনো, মাটি শুকোলে পরে আঙুল দিয়ে দেখে তবেই এই গাছটিকে জল দিতে হবে। সপ্তাহে একদিন জল দেওয়া এই গাছটির জন্য যথেষ্ট, পর্যাপ্ত। তো আর হচ্ছে আরেকটি, যেটা এই গাছটির হচ্ছে সবথেকে বড়, যেটা এই গাছটি কিন্তু সকল গাছ যেমন দিনের বেলা অক্সিজেন দেয়, এই গাছটি দিনের সাথে সাথে রাত্রেবেলাতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন দেয় এবং আমাদের ঘরের যত টক্সিন, যত খারাপ বাতাস, সেইটা এ শোষণ করে। তো সেই জন্য অনেকেই কিন্তু ঘরের মধ্যে, এমনকি বেডরুমে এই গাছটিকে অনেকে রাখেন। এই গাছটির বেঁচে থাকার জন্য কোনো রকম সানলাইট না হলেও চলে। এটি খুব এতটাই সাংঘাতিক, এতটাই ভালো গাছ। এ কিন্তু ঘরের যে আলো, এমনকি টিউবলাইটের আলোতেও এ নিজের খাদ্য তৈরি করতে পারে এবং সবসময় এই গাছটি ঠিক এরকমভাবেই সবুজ থাকে। তো আমি আজকে ভিডিওটা করব বলে গাছটিকে ছাদে নিয়ে এসেছি। গাছটি আমার ড্রয়িং রুমে থাকে। তো দেখুন প্রত্যেকে কিভাবে এই গাছের চারা আপনারা তৈরি করবেন। প্রথমেই বলে রাখি, এই গাছের পাতা থেকেও চারা তৈরি করা যায় এবং ডাল থেকেও চারা তৈরি করা যায়। তো আমি প্রথমে একটি ডাল এই গাছটি সংগ্রহ করে নিচ্ছি, সেইটা থেকে আমি চারা তৈরি করে নেব। একদম নিচের থেকে, গোড়ার দিক থেকে একটা ডাল আমি কেটে নিলাম। একটা ডাল আমি নির্দিষ্ট জায়গা থেকে কেটে নিয়েছি। তো এই দেখুন, এই ডালটি আমি কেটে নিলাম। এরপরে এইটাকে আমি মাটিতে বুনবো। আমি পাতা থেকে তৈরি হতে অনেক সময় লাগে, রুট আসতে, সেই জন্য আমি ডাল থেকেই তৈরি করি। তো আমি এই গ্লাসগুলো, প্লাস্টিকের গ্লাসগুলোতে নতুন চারা তৈরি করি। তো আমার মাটি এখানে তৈরি করাই থাকে মোটামুটি সব সময়, বলতে পারেন আমি কিছুটা মাটি এরকম তৈরি করেই রাখি। গার্ডেন সয়েল, ভার্মি কম্পোস্ট, এই ধরনের সব গোবর সার কিছুটা দেওয়া আমার মাটি রেডি করাই থাকে। তো নর্মাল মাটি, কোকোপিট হলে খুব ভালো। আমি কোকোপিট আমার এখানে পর্যাপ্ত নেই, তো সেই জন্য কোকোপিট আমি ব্যবহারটা খুব একটা করি না, আমার করা হয়ে ওঠে না। আমি এই গাছটা, এই টব মাটি বেশিরভাগ গাছের ক্ষেত্রে ইউজ করে থাকি। আমার গাছগুলি কিন্তু খুব সুন্দর এই মাটিতেই হয়। তো আপনারা প্রথমে এরকম একটা ছোট জায়গা করে, গাছটির প্রপোগেশনের জন্য ছোট একটি জায়গা করে মাটি দিয়ে আগে ভরে নেবেন। তারপর কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে রুট হরমোনের জন্য অ্যালোভেরা দিলেও পারেন, না দিলেও পারেন। আমি এখানে একটু দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যদি কারোর হাতের কাছে অ্যালোভেরা জেল থেকে থাকে। তো এই দেখুন অ্যালোভেরা, এখানে একটুখানি আমি ফাঁকা করে এখান থেকে জেলটা নিয়ে নেব। জেলটা এখানে কালেকশন করে নিলাম, জেলটা লাগিয়ে নিলাম, ঠিক আছে। তো এই জাস্ট এই ডাঁটিটা ধরে মাটির মধ্যে জাস্ট এরকম আলতো করে বসিয়ে দিন, ব্যাস। আর কিচ্ছু করতে হবে না, মাটিটা জাস্ট একটু চেপে দিলেই গাছটি কিন্তু এখানেই গ্রো করবে, এখানেই গাছের শিকড় আসা শুরু করবে এবং পেয়ে যাবেন একটি সম্পূর্ণ নতুন চারা গাছ। ঠিক আছে, সকলকে এই ভিডিওটি দেখার জন্য শেষ অবধি অনুরোধ রইল। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। এবারে আমার দ্বিতীয় গাছটি দেখাচ্ছি। দেখুন, দ্বিতীয় গাছটি এইটা। এই গাছটিকে বলা হয় পার্পেল হার্ট, কারণ এর পাতা দেখতেই পাচ্ছেন পুরোপুরি পার্পেল কালারের এবং এর সুন্দর ফুল দেখুন অনেকটা হার্টের শেপের, সেই জন্য কিন্তু এই গাছটির নাম হচ্ছে পার্পেল হার্ট।
গাছটি অপূর্ব সুন্দর। গাছটি সামান্য সূর্যের আলোর প্রয়োজন হয় যদিও, তবে খুব বেশি সূর্যের আলোর এর কোনো দরকার নেই। আর এই গাছটির জন্য কোনো রকম কিচ্ছু যত্নের আলাদা করে প্রয়োজন হয় না। নর্মাল মাটি, একটু আবহাওয়া, এতেই কিন্তু গাছটি অত্যন্ত ভালোভাবে বেঁচে থাকে। তো এই গাছটির থেকে চারা তৈরি করাও কিন্তু খুব সোজা। জাস্ট এরকম একটা ডাল ভাঙবেন। আমি একটা ডাল এখান থেকে হাত দিয়েই ভেঙে নেওয়া যায়, খুব নরম ডাল। একটা হাত দিয়ে আলতো করে একটা ডাল জাস্ট এরকম ভেঙে নেবেন। এই যে একটা ডাল জাস্ট ভেঙে নিলাম, তারপরে এই যে এই অংশটা এটা ছাড়িয়ে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। এই দেখুন, এইটা বের করলাম। বের করে নর্মাল মাটিতে, জাস্ট নর্মাল মাটিতে আপনারা কিন্তু গাছটি বসিয়ে নেবেন। তাহলে পরে এই গাছটি কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। দেখুন আমি মাটি নিয়ে নিলাম, তবে মাটি নিয়ে নিয়েছি। তো এই মাটির মধ্যে জাস্ট আমি গাছটাকে পুঁতে দেবো, তাহলেই মানে যথেষ্ট গাছটির বেঁচে থাকার জন্য। এই যে জাস্ট এরকম হাত দিয়ে চেপে দিলেই গাছটি কিন্তু বসে গেছে। এইটা থেকেই চারা হবে। যখন চারা এর রুট বেরোনো শুরু করবে আমি আবার আপনাদেরকে দেখাবো। আরেকটি উপায়েও এই গাছটিকে করা যায়, সেটি হলো এই গাছের যে কোনো ডাল যদি জলে দিয়ে রাখেন, তার থেকেও কিন্তু খুব সহজেই আপনারা তার শেকড় পেয়ে যাবেন। দেখুন কি অপূর্ব গাছটি। গাছটি যেমন সুন্দর, তেমন গাছটির সুন্দর ফুল। সকলে ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত সকলকে অনেক ধন্যবাদ। যদি পারেন আমাকে একটু সাপোর্ট করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লেগে থাকে, পরের দিন আমি দেখাবো এই গাছটিকে। এটি হলো গোল্ডেন পোথোস বা মানি প্ল্যান্ট। এই গাছটি কীভাবে যত্ন নেবেন সেটা আমি পরের দিন আপনাদেরকে দেখাবো।